প্রিয় শিক্ষার্থী, উপপাদ্য 3 তোমরা যারা উপপাদ্য নিয়ে অনেক সমস্যায় আছো তাদের জন্য অতি সহজভাবে ব্যাখ্যাসহ সমাধান করব। আগে পড়ে নিই একবার। কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটা যখন তুমি 2-3 বার পড়বা তারপরে দেখবা যে তুমি বুঝতে পারতেছ না। যতক্ষণ পর্যন্ত এটা আমরা চিত্রে কনভার্ট না করব ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বোঝানো আসলে কঠিন। দেখো, আমরা একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি। স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তোমার যেদিকে খুশি তুমি অঙ্কন করো, তুমি ইচ্ছা মতো নাম দাও। এটা এ, এটা বি, এটা সি। তাহলে প্রশ্ন বলছে স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এটার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ওকে, ঠিক আছে, লিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর ওই স্থূলকোণের সন্নিহিত বাহু, তাহলে এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই দুটো সন্নিহিত বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা হচ্ছে কি এবি, আর একটা হচ্ছে কি এসি, এবং তাদের সমষ্টির কথা বলছে। ক্ষেত্রফল বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার ওপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। যেহেতু আমরা লম্ব অভিক্ষেপ টানব, সেহেতু আমরা এই বিসি বাহুকে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই বিসি বাহুকে কল্পনা করে নিব একটা আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য, এবং অপর যে বাহু আছে এবি, এই এবি এর লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপ টানার জন্য তোমরা প্রত্যেকে লম্ব বিক্ষেপ সম্পর্কে ধারণা আছে কম বেশি। এটাকে বর্ধিত করলাম, এখান থেকে এটা লম্ব টেনে দিলাম। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় লম্ব বিক্ষেপ। তাহলে আবার বলি যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ আয়তক্ষেত্রের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমরা এই বিসি বাহুকে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি, এবং এখান থেকে যদি আমরা এই অপর বাহুকে যদি আমরা যেমন এডি, এই বাহুকে আমরা আয়তক্ষেত্রে একটা কী ধরলাম, প্রস্থ ধরলাম, সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে বিসি ইন্টু কত বিডি তার দ্বিগুণের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যখন প্রমাণে যাব, প্রমাণটা খুবই সহজ। প্রথমে একটু খেয়াল করো, আমরা এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করি। এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ এ বি ডি হতে পাই। ওকে, লিখলাম। তাহলে এই ত্রিভুজের অতিভুজ এ বি, ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। প্রমাণের মধ্যে যেহেতু কোনো এডি নেই, সুতরাং এডি এর মানটা আমরা বের করে নিলাম এখান থেকে। আচ্ছা, আর পুরো ত্রিভুজ নেই, ত্রিভুজ এ সি ডি, মানে এই টোটাল ত্রিভুজটা আমরা নিচ্ছি আর কি। টোটাল ত্রিভুজ অতিভুজ কত হবে? অতিভুজ এসি লম্ব এডি, ভূমিগত সিডি। আচ্ছা, এডি এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। আর সিডি সমান কি লেখা যায়? বিসি প্লাস কত বিডি। এখন এটাকে আমরা সমাধান করি। 2 বিসি ইন্টু বিডি প্লাস এবিডি, এবং এবিডি কেটে দিব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমি যদি এইরকম করে যদি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকাই, দেখো আমি যদি ফিগার চেঞ্জ করে দিই, এটা দিলাম আমি সি, এটা দিলাম এ, এটা দিলাম বি। আমাদের শর্তটা কী ছিল? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এবং এই স্থূলকোণ সংলগ্ন দুটো সন্নিহিত বাহু তাদের ক্ষেত্রফল। আচ্ছা, আমি প্লাসগুলো দিলাম না এখনও। এবং এই দুই বাহুর
একটি বাহুকে আয়তক্ষেত্রের এক বাহু ধরতে বলছে এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, যেহেতু লম্ব বিক্ষেপ টানতে হবে, এই যে লম্ব বিক্ষেপ বর্ধিত করে লম্ব বিক্ষেপ টেনে দিলাম, এটা ডি। এই যে তাহলে এই এক বাহু যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ভাবি এবং লম্ব বিক্ষেপ যদি প্রস্থ ভাবি, তাহলে তার ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই যে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো।